প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা একটু গরম করে নিয়েছি। তারপর বড় বড় দুটো পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে নিব। এখানে আমি সবজি রান্না করব, মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে সবজি করব। এখানে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, আধা চামচ ধনিয়া ফাঁকি দিয়েছি, আধা চামচ জিরা গুঁড়া দিয়েছি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা দিয়েছি। এটা আমি আলু, পটল আর পেঁপে দিয়ে মুরগিটা রান্না করব। মুরগিটা আপনাদেরকে দেখিয়ে দেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে এসেছে, আমি মশলাগুলো তুলে দিব। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এক হাতে মোবাইল রেখে ভিডিও করতেছি, যার কারণে ভিডিওটা একটু নাড়াচাড়া হচ্ছে। দেখুন মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ একটু উদয় হয়ে যাবে ততক্ষণ কষিয়ে নেব। আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নেব। আসে গেছে না? এখানে মুরগির পা, মাংস, কলিজা, মুরগির গলা সব কিছু নিয়েছি। এগুলো দিয়ে আমি পেঁপে দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে সবজি করব। এই সবজিটা আপনি রুটি, পরোটা, ভাতের সাথেও খাইতে পারবেন। আমি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি, বুটের ডাল দিয়ে মুরগি দিয়ে একটু সবজি করব। ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা খেয়ে তেল ছেড়ে দিয়েছি। আমি এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, মাংসটা একটু হবে। মাংসের থেকে তেল ছেড়ে দিলে তখন আমি সবজিগুলো দিয়ে দেব। সবার পরে দেবো ডাল, কারণ ডালটা গলে গেছে, দেখাবো আপনাদেরকে। আমার মাংসটা কষানো, মাংস থেকে তেলটা ছেড়ে দিলে তখন আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজি কষানো হয়ে গেলে পরে আমি ডালটা দেবো, দেখাবো আপনাদেরকে। দেখুন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে আলু আর পটলটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে আমি পেঁপে অ্যাড করব। এখানে আমি আলু আর পটলটা দিয়ে দিলাম, এটা আমি সুন্দর করে কষিয়ে নেব। আপনাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। আমি আলু পটল একটু কষিয়ে নিয়েছি, এখন আমি অ্যাড করবো পেঁপেগুলো। পেঁপেগুলো আমার দেওয়া হয়ে গেছে, পেঁপেটা আর একটু সুন্দর কষিয়ে নিয়ে তারপর ডালগুলো দিয়ে দেবো। আমি ক্যামেরার আড়ালে এসে নাড়াচাড়া দিয়ে গেছি। আমার কষানো হয়ে গেছে, এই অবস্থা আমি ডালগুলো দিয়ে দেব। ডালগুলো দিয়ে দিলাম, ডালটা আমার বেশি গলে গেছে, এর থেকে একটু কম ফুটিয়ে নেবেন ডালটা। এই সবজিটা রুটি, পরোটা, ভাতের সাথে অনেক মজা লাগে। আমি ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালের পানিটাই আমি দিয়ে দেব।
দেখুন আমার সবজিটা, আমি এখন কিছু জিরার গুঁড়া অ্যাড করবো। আধা চামচ জিরার গুঁড়া দিব, সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিব। মশলাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে একটু নাড়িয়ে দেব। সবজিটা একটু নাড়াচাড়া দিয়ে দেব। এই সবজিটা যেসব বাচ্চারা সবজিটা পছন্দ করে না তাদের জন্য, বড়রাও খাইতে পারবে। এটা রুটি পরোটার সাথে অনেক মজা লাগে বা ভাতের সাথে অনেক সুস্বাদু লাগে। দেখুন আমার সবজিটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। মাংসটা রান্না শেষ, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে।